আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এর আগের বছরে আমি এই অ্যানিমেটেড গ্রাফটা বানিয়েছিলাম। অনেকে প্রশ্ন করেছিল যে ভাইয়া, এই অ্যানিমেটেড গ্রাফটা আপনি কিভাবে বানিয়েছিলেন, এখানে কি কি ইকুয়েশন আপনি ইউজ করেছিলেন। তো আমি এই ভিডিওতে চেষ্টা করব কিছু কিছু গ্রাফ যেগুলো আমরা এখানে ইউজ করেছিলাম সেগুলো ডিটেলসে বলার জন্য। প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ওই বহু কাঙ্ক্ষিত চাঁদ। ঈদের দিনে চাঁদ ছাড়া তো কখনো হয় না, তাই না? তো চাঁদটা বানানোর জন্য আমাদের লক্ষ্য করে দেবে, একটা চাঁদ বানানোর জন্য আমাদের দুইটা ইকুয়েশনের প্রয়োজন হয়, মানে দুইটা বৃত্তের চাপের প্রয়োজন হয়। বৃত্তচাপ মানে কি? বৃত্তের অংশ, তাই না? তো চলো আমরা প্রথমত এই যে আমাদের 5,5 বিন্দুটা আছে, লক্ষ্য করো এই যে আমাদের বিন্দুটা আছে, এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি। এখন এই গ্রাফগুলো আঁকানোর জন্য আমাদের বেশ কিছু বেসিক জিনিসপাতি লাগবে, ওকে? যেমন কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত যদি আঁকি, তাহলে সেটার ইকুয়েশন কী হবে সেটা আমাদের জানা থাকা লাগবে। যেমন আমরা এই একটা নির্দিষ্ট বিন্দু 5,5 বিন্দুকে কেন্দ্র করে একটা 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব। বা বৃত্তের সমীকরণটা কি? সমীকরণকে যখন আমরা গ্রাফে রূপান্তর করি, সেটা আমাকে ওই সমীকরণের চেহারাটা রিপ্রেজেন্ট করে, ওকে? তো খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা যে বিন্দুটা নিব, এক্স মাইনাস ওই বিন্দুর কোঅর্ডিনেটটা কি, ভুজ যে মানটা সেটা নিতে হবে, অর্থাৎ 5 অ্যান্ড পুরোটা স্কোয়ার। দেখো আমি যখন এক এক করে আগাবো, এটা কিন্তু বিভিন্ন গ্রাফ তৈরি করবে। আমি সেগুলো প্রত্যেকটাতে ডিটেলসে গেলে অনেকক্ষণ লাগবে, 1 ঘন্টার উপর কথা বলতে হতে পারে। তো আমি ওগুলো প্রতিটা যাচ্ছি না। যেমন এখানে দেখো, এখানে কিন্তু একটা সুন্দর প্যারাবোলা তৈরি হচ্ছে। এনিওয়ে আমরা আগাই। প্লাস আমরা এখানে পয় দিব, এবং আমাদের যে বৃত্তটা থাকবে, বৃত্তের কেন্দ্রের যে কোটি স্থানাঙ্ক সেটা মাইনাস করতে হবে। আমরা 5 যেহেতু ধরে নিয়েছি, 5 সেটা স্কোয়ার। এটা ইকুয়াল টু আমরা এখন কী দেবো? ইকুয়াল টু আমাদের বৃত্তটা কত বড় হবে। আমরা ধরেছি 5 একক বিশিষ্ট, তাই না? ইকুয়াল টু 5। 5 একক বিশিষ্ট যদি করতে চাই, তাহলে 5 স্কোয়ার দিতে হবে। তোমরা লক্ষ্য করলে দেখবা যে আমাদের যে বৃত্তটা তৈরি হয়েছে এখানে, এই বৃত্তটার ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধটাকে যদি দেখি, ব্যাসার্ধ হচ্ছে এ বিন্দু থেকে শুরু করে এ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে 5, সব দিকে কিন্তু 5, ওকে? আমরা যে চারটা বানাবো সেটার ব্যাসার্ধ কিছুটা ছোট হবে, এবং আমরা এটা এক্সপেরিমেন্টালি বিভিন্ন মান পেতে পারি। আমি এক্সপেরিমেন্ট করে যেটা পেয়েছিলাম, আমি এর আগের যে গ্রাফটা বানিয়েছিলাম ওখানে আমি 3.2 দিয়েছিলাম। অর্থাৎ আমাদের যে বৃত্তটা থাকবে, বৃত্তের আমাদের যে চাঁদটা থাকবে, চাঁদের দুইটা অংশ থাকবে, বুঝছো? একটা হচ্ছে বাইরের অংশ, একটা ভিতরের অংশ। দুইটা কার্ভ একসাথে ইন্টারসেক্ট করবে, তো একটা চাঁদের আকৃতি তৈরি করবে। বাইরের যে অংশটা থাকবে সেটা আমরা অলরেডি করে ফেলেছি। চলো এবার ভেতরেরটা করি। এখন আমরা যে ভেতরেরটা করব সেটার কিন্তু কার্ভ বা কার্ভেচারটা কিন্তু তুলনামূলকভাবে আরও কম হবে। এখন কার্ভেচার যদি কম করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কার্ভেচার কম করতে চাইলে আমাদের ওটা ব্যাসার্ধ বাড়িয়ে দিতে হবে, তাই না? এবং আরেকটা জিনিস লক্ষ্য নিয়ে চলো আমরা একই জিনিস করব। আমরা একই রকম আরেকটা বৃত্ত আঁকবো। চলো, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। এবং আমি বললাম যে ব্যাসার্ধটাকে আমাকে বৃদ্ধি করতে হবে, তো 3 থেকে আমরা 4 স্কোয়ার দিলাম। বড় হলো, সবই ঠিক আছে। কিন্তু লক্ষ্য করো, চাঁদ বানাতে হলে এটার যে লাল বিন্দুটা আছে, এই লাল বিন্দুর দিকে আমাদের এই যে সবুজ বৃত্তটা আছে সেটা কিন্তু শিফট করতে হবে। এখানে আমাদের যে কনসেপ্টটা এখন কাজ করবে সেটা হচ্ছে একটা গ্রাফকে কীভাবে আমরা শিফট করতে পারি। খুব ইজি। তাহলে দেখো, আমাদের নীল বিন্দুটার জন্য আমাদের যে কেন্দ্র সেটা কিন্তু 5,5-এ। তাহলে এই যে আমাদের সবুজ বৃত্তটা, এটাকে যদি আমরা উপর দিকে নিয়ে যেতে চাই, অর্থাৎ আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটের দূরে নিয়ে যেতে চাই, উপর দিকে রাইট কর্নারের দিকে, তাহলে আমাদের কিন্তু এই কেন্দ্রটাকে সরাতে হবে। তো চলো আমরা কেন্দ্রটাকে সরাই। আমরা পরবর্তী একটা বিন্দু ফিক্স করি, যে বিন্দুতে মোটামুটি ভালো লাগতে পারে। আমি এক্সপেরিমেন্টালি তখন দেখেছিলাম যে 6.5, অর্থাৎ 6.5, 6.5 যে বিন্দুটা আছে, অর্থাৎ এই যে বেগুনি বিন্দুটা, আমরা যদি এই যে এখন লক্ষ্য করো, এখন যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া এই যে সবুজ বৃত্ত কেন্দ্র কোনটা? সবুজ বৃত্তের কেন্দ্র কিন্তু এই লাল বিন্দুটা, অর্থাৎ এই নীল বৃত্ত সবুজ বৃত্ত উভয়েরই কেন্দ্র কিন্তু সেম, এটা বল সমকেন্দ্রিক বৃত্ত। তো আমরা এখন চেষ্টা করব এই সবুজ বৃত্তটা কেন্দ্রটা যেন 6.5 বিন্দুতে হয়। তো সিম্পল,
আমাদের যেখানে 5 ছিল 5-এর জায়গায় 6.5 দেবো। লক্ষ্য করো অলরেডি আমাদের সবুজ বিন্দু যে বৃত্তটা ছিল সেটা কিন্তু ভুজ অলরেডি 6.5-এর দিকে চলে গেছে কেন্দ্রে, ঠিক আছে। এখন আমরা কোটিটাকে উপরের দিকে নিয়ে যাব, তো একইভাবে 5-এর জায়গায় 6.5 দিলাম। লক্ষ্য করো, তোমরা যদি এখন ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে নীল বৃত্তটার কেন্দ্র কিন্তু লাল বিন্দু এবং সবুজ বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই বেগুনি বিন্দু। আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। তোমরা লক্ষ্য করে দেবে এই যে মাঝের অংশটুকু দেখছো না, তো ইন্টারসেক্ট করেছে, এই মাঝামাঝি অংশটুকু কিন্তু আমাদের চাঁদের শেপটা তৈরি করে ফেলেছে, অর্থাৎ আমরা চাঁদের কাজ কিন্তু অলরেডি শেষের দিকে চলে আসছি। আমাদের এখন কিছুটা ফাইন টিউনিং করতে হবে। লক্ষ্য করো দুইটা বৃত্ত, আমরা এখন বৃত্ত যে কেন্দ্রদ্বয় সেগুলো কিন্তু এখন একটু বাদ দিয়ে দিচ্ছি, হাইড করে দিলাম। লক্ষ্য করো দুইটা বৃত্ত পরস্পরকে দুইটা বিন্দুতে ছেদ করেছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই যে দুইটা বিন্দুতে আমাদের বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করেছে, আমরা এখন কি করব, আমরা এটাকে লিমিট করে দেব, অর্থাৎ বলে দেবো যে এই মানের থেকে যাতে কম বেশি না হয়। কীরকম জিনিসটা যদি বোঝাই, দেখো এই যে সবুজ বৃত্তটার আমি দেখো এটা যদি এই সবুজ বৃত্তের সংখ্যা কী ছিল, বৃত্তের সংখ্যা ছিল একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অনেকগুলো বিন্দু সমান দূরত্ব বজায় রেখে যদি চলে বা তাদের যে সেটগুলো হবে সেটাই কি, সেটা হচ্ছে বৃত্ত। দেখো এখানে কিন্তু অনেকগুলো বিন্দু আছে, তাই না। এর মধ্যে একটা বিন্দু হচ্ছে আমাদের এই কালো বিন্দুটা 7.043। তো আমরা এই ইকুয়েশনে এক্সের মান যদি 7-এর থেকে বেশি করি, লক্ষ্য করো আমাদের এখানে যখন সবুজ ইকুয়েশনে আমরা যখন ভুজের মান এক্সের মান 5 বসাচ্ছি, তখন আমরা এই রেসপেক্টে 2 পয়েন্ট সামথিং পাচ্ছি। আস্তে 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 যখন 7 বসাচ্ছি এত, তো আমাদের টার্গেট থাকবে আমরা এক্সের মানটা এখানে আমরা ইনইকুয়ালিটি দিয়ে বলবো, অর্থাৎ অসমতা দিয়ে বলবো আমাদের এক্সের মান 7-এর থেকে বড় হবে না। ওকে, এখন দেখো আমরা এখানে প্রথমত এই যে প্যারামিটারটা মানে বাধ্যবাধকতা বলা যেতে পারে ইনইকুয়ালিটিটা আমরা এখানে দিব। ওকে, তো এই জন্য আমাদের ডেসমোসে যে কাজটা করতে হয়, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, অর্থাৎ কার্লি ব্র্যাকেট ইউজ করি, এবং আমরা বলে দেব যে আমাদের এক্সের যেখানে মান ছিল সেটা কি হবে, এক্সের যে মানটা ছিল এক্সের মানটা মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু কত, 7। দেখো অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে, আমাদের বৃত্ত অর্ধেক ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে না। তাহলে আমাদের এই বিন্দুটাকে আমরা লিমিট করে ফেলতে পারছি। একইভাবে এই বিন্দুটা যদি আমরা পারি তাহলে কাজটা হয়ে যায় কিন্তু। ওকে, আমাদের এখন টার্গেট হবে উপরের এই অংশটুকুকে নাই করে দেওয়া, ঠিক আছে। তো লক্ষ্য করে দেখবা আমরা যদি এখন বলি এখানে যে আমাদের সবুজ কার্ভটা আছে, সবুজ কার্ভের প্রত্যেকটা বিন্দুর জন্য কিন্তু এক্স এর মান 7-এর থেকে কম এবং 2.537-এর থেকে বেশি, অর্থাৎ এক্স দিয়ে আমরা এটাকে আর বাউন্ডেড করতে পারছি না। এখন আমরা চলে আসবো ওয়াই এর সাহায্যে এটাকে প্রকাশ করার জন্য। এই সবুজ বৃত্তাংশটার সর্বনিম্ন মান নিচে ছিল ওই 7-এর জন্য একটা মান ছিল 2 পয়েন্ট সামথিং, এবং উপরে আমরা একটা মান কি দেখলাম 7। দেখো এখানে লক্ষ্য করলে দেখবা এটার হাইস্ট মান হাইস্ট মান হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তাহলে আমরা যদি ওয়াইয়ের মানটাকে একইভাবে লিমিটেড করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায়। তো আমরা এখানে যে কাজটা করব, বলবো আমাদের যে ওয়াই আছে সে ওয়াইটা হবে লেস দ্যান 7, অ্যান্ড এখানে একটা কার্লি ব্র্যাকেট লাগবে। দেখো অলরেডি কিন্তু আমাদের সবুজ অংশটা হয়ে গেছে, চাঁদের ওপরের যে কার্ভটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের একইভাবে নীল বৃত্তটাকে যদি বাউন্ডেড করতে পারি তাহলে কিন্তু আমাদের চাঁদের অংশটা হয়ে যাচ্ছে। তো চলো একইভাবে আমরা অসমতাকে ব্যবহার করে কাজটা করব। লক্ষ্য করো আমাদের ওই সবুজ বৃত্তটার জন্য যে এক্স ওয়াইয়ের যে মানটা আমরা দিয়েছিলাম এখানে কিন্তু হুবহু একই জিনিস দিলে হয়ে যায়। কেন হয়, তার কারণ উভয় একই বিন্দুতে ছেদ করেছে। দেখো এখন আমরা এখানে একটা ইনইকুয়ালিটি দিব, একইভাবে ওয়াইয়ের মান বলবো ওয়াইয়ের মান কোনোভাবে 7-এর থেকে বড় হওয়া যাবে না, অর্থাৎ মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 7, প্রথম শর্ত। দ্বিতীয় যে শর্ত আমি দিব সেটা হলো যে ওয়াইয়ের মান ছিল এটা, এক্সের মান একইভাবে 7-এর থেকে বড় হওয়া যাবে না। লক্ষ্য করো আমরা প্রথমত আমরা বৃত্তের সমীকরণ নিয়ে আসলাম, দেন একটা নির্দিষ্ট কেন্দ্রকে সাপেক্ষে নিয়ে আমরা বৃত্তটাকে অঙ্কন করলাম, বৃত্তদ্বয়ের মধ্যে একটাকে শিফট করলাম, তাতে আকৃতি বৃদ্ধি করলাম, কার্ভেচার কম বেশি করার পর এত কাহিনী করার পর আমরা কিন্তু অলরেডি আমাদের চাঁদের জন্য যে রিকোয়ার্ড শেপটা লাগবে সেটা কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন ডেসমোসে একটা অপশন আছে, সেটিংসে যাবা, যে এখানে কালার অপশনে যে আমি যেটা করেছিলাম লাল কালারের জন্য লাল করলা,
এবং এটাকেও লাল করে দিলে মনে হবে যে পুরোটা একটা কার্ভ, কিন্তু এখানে আমাদের দুটো ইকুয়েশন ইউজ করতে হয়েছে এবং বেশ কিছু অসমতা ইউজ করতে হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। তো আমার মেন যে অ্যানিমেটেড গ্রাফটা ছিল সেখানে আরও বেশ কিছু পার্ট ছিল, ওখানে আমি ঈদ মোবারক কথাটাও আমি কিন্তু গ্রাফে ইকুয়েশন ইউজ করে করেছিলাম এবং বেশ কিছু ইকুয়েশন আমাকে ইউজ করতে হয়েছিল। টোটাল আমাকে প্রায় 30টার উপর ইকুয়েশন ইউজ করতে হয়েছিল। তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশন অপশন অবশ্যই জানাবে যে তোমরা ওই সকল ইকুয়েশনগুলো ব্যবহার শিখতে চাও কিনা। তাহলে বাকি অংশগুলো নিয়ে পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।